হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। আজ বানাবো মেথির শাক ভাজা। চলুন মেথির শাকটা কেটে ফেলি। কাটা হয়ে গেলেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। মেথি শাক ভাজার জন্য ভাজাতে একটা বেগুন দিতে হবে, তো বেগুন লাগবে বলে একটা বেগুনকে আমি নিয়ে নিয়েছি, দিয়ে বেগুনটাকে ভালো করে কেটে নিলাম। এবারে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। তেল একটু গরম হলেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এটা একটু হালকা ব্রাউন হলেই আমি বেগুনটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করব। বেগুনটা হালকা ভাজা ভাজা হলেই লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত বেগুনটাকে ভাজতে হবে, ব্রাউন কালার না আসা পর্যন্ত। হালকা ব্রাউন কালার এসে গেলেই তারপরেই শাকটাকে দেব। আপনারা কারা কারা মেথি শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই শীতকালেই মেথি শাকটা খুব জনপ্রিয় বা পাওয়া যায় বলতে পারেন। চলুন এইবারে বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন ঠিক এই পর্যায়ে চলে আসবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ভালো করে ভাজা ভাজা হলে দেখুন কত সুন্দর বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, শাকটাও বেগুনের সাথে ভালোভাবে মিশে গেছে। তো আপনাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর গরম গরম মেথি শাক ভাজা তৈরি হয়ে গেছে। আপনারা এটা ভাতের সাথে অবশ্যই খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।